ইসরায়েল ভূখণ্ডে ইরানের প্রতিশোধমূলক হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পরস্পরের মুখোমুখি হল তেহরান ও তেল আবিব। মধ্যপ্রাচ্যের উত্তেজনাময় পরিস্থিতি নিয়ে আয়োজিত বৈঠকে মীমাংসার পরিবর্তে হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়। নেকড়ের ভয়ে কাদার মতো দেশ নয় ইসরায়েল, বরং তারা সিংহের জাতি। নিজেদের ভবিষ্যৎ নিজেরাই রক্ষা করতে সক্ষম তেল আবিব। জাতিসংঘের বৈঠকে এসব মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিনিধি গিলাদ ইরদান। ইসরায়েল সেই ছেলে নয় যে নেকড়ের ভয়ে কাঁদতে বসবে। আমরা বছরের পর বছর ধরে ইরানের বিষয়ে সতর্ক করে আসছি, আন্তর্জাতিক সম্প্রদায়কে জাগানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এই আক্রমণ প্রতিটি চূড়ান্ত সীমারেখা অতিক্রম করে ফেলেছে। নিজেদের উপর আক্রমণের প্রতিশোধ নেয়ার আইনি অধিকার ইসরায়েলের রয়েছে। আমরা ফুটন্ত গরম পানির ব্যাঙ নয়, বরং আমরা সিংহের জাতি। ইসরায়েলের উপর এত ব্যাপক ও সরাসরি আক্রমণের পরে চুপ থাকা সম্ভব না। আমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ রক্ষা করব। দশকের পর দশক ধরে বৈরিতা থাকলেও এবারই প্রথম ইসরায়েলের উপর সরাসরি হামলা চালালো ইরান। দেশটি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইসরায়েলকে প্রশ্রয় দিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা নেই তেহরানের। এই দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে গাজা গণহত্যার সব রকম দায় থেকে রক্ষা করে আসছে। আমাদের কূটনৈতিক অঙ্গনে ইসরায়েলের সশস্ত্র হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করে, অথচ তারা আত্মরক্ষার অজুহাতে অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যা চালানোর ব্যাপারে নির্লজ্জের মতো সমর্থন দেয়। এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছাই ইরানের নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানি নাগরিক, দেশের নিরাপত্তা এবং স্বার্থের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, তাহলে নিজেদের রক্ষার অধিকারে ইরানও উচিত জবাব দেবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মদদ দিয়ে আসছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি। তিনি বলেন, ইরান ও তার মিত্রদের নেয়া পদক্ষেপের জন্য তাদের যেন বিনা প্রশ্নে ছেড়ে দেয়া না হয়। ইরানের এসব বেপরোয়া পদক্ষেপগুলো কেবল ইসরায়েলের জনগণের জন্যই হুমকি নয়, বরং জর্ডান ও ইরাক সহ এই অঞ্চলে জাতিসংঘের সদস্য দেশগুলোর জন্যও হুমকি তৈরি করেছে। ইরানের এমন কর্মকাণ্ডের জবাবদিহিতা আদায়ের দায় নিরাপত্তা পরিষদের রয়েছে। ইরান বা তার মিত্ররা যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় বা ইসরায়েলের বিরুদ্ধে হামলা করে, তাহলে তাদের ছাড় দেয়া হবে না। রোববার ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর বিষয়ে অন্তত ৩ ঘণ্টা ধরে বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা। এই দীর্ঘ বৈঠকে পাল্টা হামলার সময় ও ধরন নির্ধারণ করতে পারেনি ৫ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা। ইরানের সাম্প্রতিক আক্রমণের জেরে অত্র অঞ্চলে বাড়ছে উত্তেজনা। ফলে দেশটির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে পারে মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে ঘটনার ডামাডোলে চাপা পড়বে গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতার খবর। সব মিলে ইরানের নেয়া প্রতিশোধ হয়তো শাপে বর হয়েছে তেল আবিবের জন্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।